আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বানাবো পিঠা, কারণ ঈদ আই পড়ছে, তো পিঠা বানানি হয়েছে না, তাড়াতাড়ি পিঠা বানাইতেছি। এই যে চাউলের গুঁড়া লয়ে লইছি, সুন্দর করে মাহাইয়া লইয়াম, মানে মাইকা লইয়াম। একটা ডো বানাইয়াম, যেরকম মানে সিরিঞ্জ পিঠা বানাইয়াম, সিরিঞ্জে দা যাতে আরামসে বাইরে পরে এরকম একটা ডো বানাইয়াম, না পাতলা না মানে গাঢ়া। তো এটা দেখতেই বুঝতে পারবা কীরকম মানে ডোডাও কায়দাও। তো এই যে আমি দুই দুই রকমের কালার লইছি, একটা অরেঞ্জ কালার, একটা উলদা মানে হলুদ কালার, আর একটু সাদা কালারের বানাইম। তো চলো কিভাবে পিঠাগুলি বানা শুরু করি। এই যে দেখো সুন্দর করে কাই করে লওয়া হয়েছে। তো এই যে সিরিঞ্জ সব বড়াইয়া দেখো, এই যে অরেঞ্জ কালারের মানে কাইডা দেয় মানে ডোডা দিয়া, এই দেখো কিভাবে বানানি হইতেছে, কিরম সুন্দর লাগে দেখে। মানে যত মানে আছে জিলাপির ফেস, বাস ডালতেই থাও, উল্টাতে ঘুরাইতেই থাও, সুন্দর হয়ে ফুল হয়ে যাব। কি সুন্দর লাগে না দেখে, দারুণ লাগে। তো এইভাবে বেগগুলি পিঠা বানানি হবো। তো একটু সময় দেখাই দিতেছি, ভিডিওটা একটু লম্বা হইতে পারে। তো দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করে যাবা, লাইক শেয়ার কমেন্ট করবা। তো ঈদটা পড়ছে, সবাই কিরকম ঈদের প্রস্তুতি লইছ? তো আমিও একটু মানে ছোট বাড়ি করে লইতাছি। আমরা গ্রামত আহি, এইগুলি আঙ্গরটাই বহুত ভাল লাগে, কারণ গ্রামত সবের বাড়ি বাড়ি পিঠার একটা বিরাট ইয়া উঠে, মানে জোয়ার উঠার মতন উঠে। সবেই ঘরে ঘরে পিঠা বানা, খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। আরো 4-5 জন মিললাই যে দেখো সুন্দর করে কিভাবে বানায়, সবেই সবের সহায় করে। তো এই যে আমি কলা পাতা রিজে লইছি, এটি কিন্তু আমি দইয়া সাপ করে মুচ্ছার লইছি। এই যে আরেকটা বানাই আলতাছে দেখো, 4 কোনাওলা। এই যে মাদের যে পিঠাগুলি থয়ে দিছে, এটির মধ্যে বেলেগ কালার দিব যাতে দেখতে সুন্দর লাগে। তো এই দেখো কি সুন্দর করে বানাই আলতাছে। তো রোজা তো চললেই গেল, তোমরা কিরম ভাবে গেল রোজা জানাইও, দোয়া করে সবের লেগে। এই দেখো, এই যে খালি যে থয়ে দিছে লেডির উপরে আরেক কালার দেওয়া হইতেছে, যাতে মানে সুন্দর দেখা যায়। এই যে হলুদ কালারের রোগ আমি কাই বানাই লইছিলাম, যে মানে ডো বানাই লইছিলাম, যে সুন্দর করে এইভাবে বানাই দেওয়া হইতেছে। তো এই যে আরেকটা টেকনিক, মানে যার গুল নাও হ্যাঁ এবার গেলে গুল করে সুন্দর করে এইভাবে বানায় গেলে এলো, তো এই সুন্দর গুল হয়ে যাবো। এটা এটা একটু পাতলা পাতলা ফুল হইতেছে, সেটা একটু ঘন ঘন হয়েছিল, এটা পাতলা পাতলা হইতেছে। মানে কত রকমের যে বানানি, যা কার কত মনও আছে সবেই সেইভাবে বানাইতেছে। তো এই যে আমি সাদা কালারেরও বানাইলাম, মানে সাদা এর মধ্যে কোনো কালার দিছিলাম না, হোয়াইটই রাখছিলাম। তো এই যে আরেকটা টেকনিক আমি দেখাই দিতেছি। আমি একটা সিরিঞ্জ লইয়া একদম সিরিঞ্জের এই যে দেখো এইগুলি কানা কানা করে লইছি, মানে মাথাটার মধ্যে। তো এই যে দেখো এইটা বানাবার লাগিয়া মানে আমি এরমভাবে কানা করে লইছিলাম। তো এটা একটা বিরাট সুন্দর পিঠা, সুন্দর হইয়া ফুলে, সুন্দর হইয়া হুগাইয়া যায়। তো এটা লম্বাভাবেও দিতারও, গোল করেও দিতারও, যাই বা যার ইচ্ছা এইভাবেই বানান যায়। এই দেখো কত সুন্দর হইয়া পরে। তো এই যে আরেকজনে বানাইতেছে, এটা একটা ডিজাইন। তো হন আসলে আমার পিঠাগুলি বানানি হয়ে পড়ছে, তো সিদ্ধ করি। অতটা পিঠা বানানি দেখানলে তো বহুতই দেরি হয়ে যাব, মানে লম্বা হয়ে যাবো ভিডিওটা। তো গ্যাসও আমি পতিলা রেখে দিছি, তার মধ্যে পানি দিয়ে এই যে এরম একটা সানি রেখা কলা পাতা সহ, মানে পিঠা সহ কলা পাতা বহাই দিলাম একটা একটা করে। 10 মিনিট সময় আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে জানবা যে কালার চেঞ্জ হয়ে পড়ছে। তো এই যে দেখো কালার চেঞ্জ হয়ে পড়ছে, আমি আরও আগেও বানায় এই যে সিদ্ধ করে লইছি, কারণ এগুলি তো থুয়ে দুন জানা রোদ আছে, রোদ দেওয়া লাইন লাগবে। এই দেখো সিদ্ধ হয়ে পড়ছে, কত সুন্দর কালার আইছে। তো আমি এইগুলির একদম উড়াই, সিদ্ধ হয়ে গেলে একদম কলা পাতাতে নিজে নিজে উঠতে করে। তো এইগুলির এখন আমি রোদ দেওয়া দিই। রোদ দিয়াম মানে এরমভাবে দিয়াম 2 দিনে মানে শুকাইব, কারণ এইগুলি পিঠা কিছু একটু মুঠা হয়েছে, কিছু পাতলা হয়েছে। এমনিও পিঠাগুলি 2 দিনই লাগে সিদ্ধ হইতে। তো আমি সিদ্ধ করার পরে এই যে 2 দিন পরে তোমরা দেখাইতেছি, দেখো কালার কত সুন্দর, জোশিং একদম, বাপরে কি দারুণ কালার আইছে, দেখে মনে কর খাই খাই। তো এই যে সব ধরনের কালারের পিঠা আমি বানাই লইছি। তখন গ্যাসও তুঙ্গর একটু দেখাইতেছি, রমজানের দিন কেডা খাইব পিঠা ভাজলে। তবু আমি তুঙ্গরে দেখানির লেগে পিঠা ভাজ্য লইতেছি। গরম করে পুরা তেলটা গরম করে একদম ছাইড়া দিবা, সেট করে ফুললা যাবে। তো এইভাবে আমি কয়েকটা পিঠা তুঙ্গরে ভাজ্যা দেখাই, বেশি ভাজতাম না, বারে বারে কইতেছি কারণ রোজার দিন। তো আমার ভিডিওগুলি যদি তুঙ্গর কাছে ভালো লাগে একটু সাপোর্ট করে যাবা, মনে করে দেই তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। তো এই যে দেখো, এই যে সিরিঞ্জটা যে কানা কানা করে বানাইছিলাম, এইগুলিও দেখো কত সুন্দর হয়েছে, এইগুলি বহুতই সুন্দর লাগে খায়া। তো এই যে দেখো এইগুলিও দিয়ে দিলাম। তো এইভাবে কয়েকটা পিঠা তোমরা দেখাইতেছি, দেখাইবার লেগেই বাজতেছি।
নাহলে তো হনার বানায় কি আরতাম, কারণ ঈদে আয় পড়ছে, ঈদের মধ্যে বাজ্যা দিম। আমরা তো গ্রামও কিনা নাস্তাতে আমরা হাতের বানানি নাস্তায় বহুত খাওয়া হওয়া, যেটা হাসা কথা। কারণ ঈদ আইলে যে সবের বাড়ি বাড়ি এটা বানা এটা বানা বহুত একটা ভাল লাগে। তো এই যে আমি পিঠাগুলি বাজ্যা লইতেছি, মানে বাজদাম না কইরাও 4-5টা বাজ্যালছি, কারণ অত সুন্দর হয়ে ফুলতাছে, কত সুন্দর হয়ে ফুলতাছে। তো আমি এইভাবে কয়েকগুলি পিঠা, মানে অল্প কয়েকটা পিঠা আমি তুমি করে বাজ্যা দেখাইলাম। এই যে তো কালার কিরম সুন্দর লাগতেছে। তো কিরম লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। তো ঈদ ঈদ মুবারক তোমার সবেরই অগ্রিম ঈদ মুবারক। এটা এই পড়ছে, দেখো কত নরম আর ইয়া হয়েছে, মুসমুসে, দিতে একদম ভাঙ্গে যায়। এই দেখো যে এই পিঠাটা সিরিঞ্জের কানা কানা পিঠাটা দেখো কিরম সুন্দর হয়ে ভেঙে গেছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থতা ও ভালো থাও। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যায়।